नमस्कार बंधुगण, आमी अनामिका और आपनारा देखছেন अनामिका गार्डन। तो आपनारा खूब सहज भावे गोलाप करते चान ना खूब जटिल भावे गोलाप करते चान? हिजिबिजी যত রকম সার তার আছে সেই রকম জিনিস দিয়ে গোলাপ করতে চান? যদি খুব সহজভাবে আপনারা গোলাপ করতে চান এই গ্রীষ্মে প্রচুর পরিমাণে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখুন। আর যদি সহজে আপনারা গোলাপ করতে না চাই তাহলে ভিডিওটি দেখার কোনো দরকার নেই, স্কিপ করে দিতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওটা দেখে কিংবা আমার গাছ দেখে ভালো লাগে তাহলে একটি গাছে হলেও অবশ্যই আমার মতো করে পরিচর্যা করে দেখুন। এরকম পরিচর্যা করলে কীরকম ফুল আসে, গাছ কত সুস্থ থাকে এবং খরচ কীরকম পড়বে একটি গোলাপ করতে গেলে। একটি গোলাপ গাছের পেছনে আমাদের মাত্র 20 টাকা খরচ হবে। মাত্র 20 টাকা খরচে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই সহজ পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কি করছি। তো বন্ধুগণ, মাটি এবং টবের পরিচর্যা একই হবে। যেহেতু এটা টবে রয়েছে তার জন্য ফুলের সংখ্যাটা একটু কম হবে, কারণ এটা সীমিত মাটি রয়েছে। আর যেগুলো আমার মাটিতেই লাগানো রয়েছে সেটা অসীমিত মাটি, তার শিকড় যতদূর যাওয়ার ইচ্ছা হচ্ছে অতদূর পৌঁছাতে পারছে। তার জন্য সেটাতে ফুল ও কুঁড়ি অনেক পরিমাণে এসেছে। আর টবেতেও অনেক রয়েছে কিন্তু একটু কম। তবুও আমরা যদি সঠিকভাবে সেই পরিচর্যাগুলো করতে পারি, মাটির গোলাপের থেকে একটু কম হবে কিন্তু অনেক পরিমাণে আমরা ফুল পাব। এই যে অনুখাদ্যটি আপনারা দেখছেন, দেখুন ভালো করে, এটা কিলো প্রতি 40 টাকা নেই। তো আপনারা 20 টাকায় 500 নিয়ে আসতে পারেন। সেই 500 অনুখাদ্যটা আপনারা কমপক্ষেও 10টি গাছে দিতে পারেন। আর পুরনো গোবর সার এইটুকুই আমাদের লাগবে। তো আমি দেখুন কতটা পরিমাণে দিচ্ছি। এই একটু পরিমাণে দিতে হবে এই গোলাপের গোড়াতে। আমার মাটিতে যে গোলাপগুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু আমি এর থেকেও কম যত্ন করেছি। যেহেতু এটা টব তাই এটা একটু বেশি করেছি। তো আপনাদেরকেও এরকম করতে হবে। আর যদি মাটিতে রয়েছে তাহলে আপনারা এর থেকেও কম যত্নে করতে পারবেন। এই যে হচ্ছে গোবর সার, এটা খুব কম দাম। এইগুলো ধামাপতি 20 টাকা করে নেয়। তবে পুরনো হতে হবে, নতুন হলে ভালো হবে না। নতুন দেওয়ার চেষ্টাও করবেন না, নইলে ভার্মি কম্পোস্ট নিয়ে আসবে বাজার থেকে, এতেও কাজ হবে। আমি 2 মুঠ করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। এই হচ্ছে পরিচর্যা। আর এদেরকে স্বাভাবিকভাবে যদি বাড়তে দেওয়া হয় দেখবেন সহ্য শক্তি অনেক বেড়ে যায়। তাই আপনারা সবাই একটু চেষ্টা করবেন, ভয় না করে গোলাপকে নিজের মতো করে বাড়তে দেওয়ার চেষ্টা করবেন। আর এরকম খুব কম যত্নে আপনারা অনেক ভালো গোলাপ করতে পারবেন। একটি হলেও গাছ আপনারা করে দেখবেন। তো বন্ধুগণ, ততক্ষণে আমার সেই গোলাপ গাছগুলো মাটির দেখে নেন কীরকম সুন্দর হয়ে ফুটে আছে। গোলাপের গোড়া মাঝে মধ্যে খুশি নিতে হবে ভালো করে, মাটিকে আলগা করে রাখতে হবে, বেশি ভিজা রাখবেন না। আমার কিন্তু সিন্ডারে গোলাপ নয়, মাটির গোলাপ। মাটিতে খুব সুন্দর গোলাপ হয়। সিন্ডারে আপনাদেরকে ঘন ঘন জল দিতে হবে এই গ্রীষ্মে। কিন্তু এই মাটিতে যদি আপনাদের গোলাপ
থাকে তাহলে ঘন ঘন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর সেরকমই গোলাপ পাবেন। আর মাটিটা ভালো করে খুঁজে নেবেন, একটু রোদ খাওয়াবেন, তারপর গাছের গোড়ায় জল ঢেলে দেবেন। জল ঢালার পরে এই অনুখাদ্য এবং গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট আপনারা গোড়ায় দিয়ে দিবেন। এরপরে আর জল দেওয়ার দরকার না, পরের দিনে সকালে জল দিলেই হয়ে গেল। তো গ্রীষ্মে এই পরিচর্যা করুন, গ্রীষ্মের জন্য স্পেশালি। যখন আমরা এই গ্রীষ্মে যদি রাসায়নিক সার ব্যবহার করি গাছে, তাহলে এই যে রোদ তাপ গাছের ক্ষতি হতে পারে। তাই আমরা এরকমভাবে পরিচর্যা এখন করে যাব, আর এরকম সুন্দর সুন্দর আমরা প্রত্যেকেই ফুল পাবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন। আর আজকে এই পর্যন্ত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।